সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 24শে জানুয়ারি শনিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এইসব শেয়ারের বিনিয়োগকারীদের জন্য বিশাল সুখবর। এই শিরোনামে আমি আপনাদের জন্য যে আলোচনাটি করব, আশা করব মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন। প্রথমেই আমি বলি, একটি বিষয় আপনারা জানেন, ট্রেন্ড ইজ ফ্রেন্ড। এটা যারা জানেন তারা বুঝেন, যারা জানেন না তারা বিষয়টি ভালোভাবে জেনে নেবেন। ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং এর পাশাপাশি ট্রেন্ড ইজ ফ্রেন্ডের পাশাপাশি সেক্টরাল মুভমেন্ট, এই দুটো বিষয় আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো বর্তমানে আমরা যে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে লেনদেন হচ্ছে বা যে এরকম ট্রানজ্যাকশন হচ্ছে, তাতে ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং সেক্টরাল মুভমেন্ট, এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের জন্য আজকের এই আলোচনাটি সাজিয়েছি। প্রথমে আরেকটি বিষয় বলতে চাই যে সেক্টরাল মুভমেন্ট যদি কখনো হয়, যেই সেক্টরের মুভমেন্ট হয় সেই সেক্টরের শেয়ারগুলো যদি দুর্বলও থাকে, তাও কিন্তু যেমন ট্রেন ইঞ্জিন সামনে থাকলে ট্রেনের বগিগুলো চলে যায়, ঠিক তেমন বিষয়টি হওয়ার সম্ভাবনা থাকে। টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস যেটাই বলি না কেন, দুর্বল অবস্থান হলেও সাথে ট্রেন্ড ইজ ফ্রেন্ডকে সাথে নিয়ে সেই শেয়ারগুলো সেক্টরাল মুভমেন্টে কিছু কিছু শেয়ার আছে যেগুলো স্মার্ট মানি থাকে, সেগুলো তো একটা গেনে যাবেই, এবং তার সাথে সাথে যেগুলো দুর্বল অবস্থানে আছে বা যেগুলোর ওর স্মার্ট মানি নাই, সেইগুলোও কিন্তু দৌড়াতে থাকে বা গেইন হতে থাকে। তো আমরা রিসেন্ট টাইমে দেখছি স্মার্ট মানি শক্তভাবে পার্টিসিপেশন করেছে ইন্স্যুরেন্স সেক্টরে, যেটা আমি অনেক দিন ধরে আপনাদেরকে বলে আসছি ফেসবুকে আইডিতে এবং ইউটিউব চ্যানেলে। তো এটা বর্তমানে অ্যাকুমুলেশন জোন থেকে শুরু হয়েছে এটা ইন্স্যুরেন্স সেক্টরের। এখন এই সেক্টরের স্মার্ট মানি যেহেতু শক্ত পার্টিসিপেন্ট আছে, সেহেতু এই সেক্টর একটা বড় ধরনের মুভমেন্ট যাবে এটা বলার অপেক্ষা রাখে না। আগামী রবিবারে হয়তো এটার আর যে হায়ার হাইয়ের যে ভ্যালু আছে সেইটা পয়েন্ট আছে, এই ভ্যালু হায়ার হাই ভ্যালু পয়েন্টটা ব্রেকআউট করলে এই সেক্টরটি কন্টিনিউয়াসলি একটা ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আর যদি না ব্রেকআউট করতে পারে তাহলেও কিন্তু দু একদিন থেমে পরবর্তীতে আবার ওটা ব্রেকআউট করে এগিয়ে যাবে। তো বন্ধুরা, আমি আজকে ঠিক আপনাদেরকে এই ইন্স্যুরেন্স সেক্টরের এবং স্মার্ট মানির শক্ত পার্টিসিপেন্ট আছে এরকম কিছু শেয়ারগুলো আপনাদেরকে দেখাবো আমার এই আজকের আলোচনা। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এশিয়া ইন্স্যুরেন্স। এটার স্মার্ট মানি এবং ট্রেন্ড ইজ ফ্রেন্ড আলোকে এই শেয়ারটি গতদিন 34 টাকা 20 পয়সা ক্লোজ ছিল। তারপরে আমরা যাব এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এটাও। তারপরে শেয়ারটি আমরা যেটা আলোচনা দেখাবো আপনাদেরকে সেটা হলো সোনার বাংলা ইন্স্যুরেন্স, তারপর ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, তারপর নর্দার্ন ইন্স্যুরেন্স, এখানে ঢাকা ইন্স্যুরেন্স, এরপর ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, এটাতেও একটা স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন আছে। এরপর পিপুল ইন্স্যুরেন্স, এরপর রহিম টেক্স, এটার স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন আছে, সেক্টরাল মুভমেন্ট না হলেও এটা শক্ত মুভমেন্ট আছে। আইএসএন লিমিটেড, এরপর পূর্বী জেনারেল, প্রভাতী ইন্স্যুরেন্স, এরপর আমরা যে আলোচনা করব দেখাবো একমি পেস্টিসাইড, এরপর কর্ণফুলী ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এরপর ফেডারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স অলরেডি স্মার্ট মানি হচ্ছে শক্ত পার্টিসিপেশন অলরেডি অনেক বেড়েছে। অগ্রণী ইন্স্যুরেন্সের এখনও সেভাবে জোরদার অ্যাকুমুলেশন প্রক্রিয়া হয় নাই। এরপর জনতা ইন্স্যুরেন্স, বিজিআইসি, বিডি থাই ফুড, অগ্নি সিস্টেম, এটার আইটি সেক্টরের শেয়ারটির মধ্যে একটা ভালো পার্টিসিপেশন আছে। জিজিআইসি, ইআইএল, এরপর আমরা যদি দেখি আনোয়ার গ্যালভানাইজিং, ইসলামী ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, সোনারগাঁ টেক্সটাইল, বিডি থাই, এসআইসিএল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ,
রূপালী ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, ডোমিনেস, ইনটেক, বিএনআইসিএল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা, এটা তো স্মার্ট মানি অ্যাডিং হয় নাই। এরপর আমরা যাব সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, ইএইচএল। এই শেয়ারগুলো আমি আপনাদেরকে দেখালাম। এই শেয়ারগুলো কিন্তু স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন আছে, এর মধ্যে কিছু কিছু আছে যেগুলো সেক্টরাল মুভমেন্ট অনুযায়ী, এবং কিছু কিছু আছে যেগুলো আমরা দেখব, সেটা হলো ট্রেন্ডিস ফ্রেন্ড আলোকে আমি আপনাদেরকে আলোচনা করলাম। আরেকটা আছে ব্যাংক সেক্টরের মধ্যে ব্র্যাক ব্যাংক, লিন্ডেভিডি এবং কোহিনুর, ফাইন ফুড এবং স্কোয়ার ফার্মা। এই যে আমি যে শেয়ারগুলো আপনাদেরকে দেখালাম, এগুলো কিন্তু ট্রেন্ডিস ফ্রেন্ড এবং সেক্টরাল মুভমেন্ট এবং টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস অনুযায়ী এইসব শেয়ারগুলোর বিনিয়োগকারীদের আমি মনে করি একটা ভালো সুখবর চলছে বা আসবে ইনশাল্লাহ। তো আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য নয়, বা প্রমোট উৎসাহিত উপলব্ধ আর নিঃসাহিত উদ্দেশ্যে নয়, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা শেষে আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকের মধ্যে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।